নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 4 নম্বর স্কুল গভ স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস সমাধান করছি। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। নাম্বার ক, খোকন কি আঁকড়ে ধরে ঘুমে মগ্ন হয়ে রয়েছে? খোকন রূপকথা আঁকড়ে ধরে ঘুমে মগ্ন হয়ে রয়েছে। নাম্বার খ, ঈশপ যে গল্পগুলি বলতো তা সবই কী ধরনের গল্প? ঈশপ যে গল্পগুলি বলতো তা সবই নীতি গল্প। নাম্বার গ, ভূতটিকে প্রথমে কে দেখতে পেয়েছিল? ভূতটিকে প্রথমে কাকছানাটা দেখতে পেয়েছিল। নাম্বার ঘ, প্রেমেন্দ্র মিত্রের ছোটদের জন্য সৃষ্টি উল্লেখযোগ্য চরিত্রটির নাম কি? প্রেমেন্দ্র মিত্রের ছোটদের জন্য সৃষ্টি উল্লেখযোগ্য চরিত্রটির নাম ঘনাদা। নাম্বার ঙ, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। নাম্বার চ, হাতি কোন ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? হাতি চাষির ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। নাম্বার ছ, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। নাম্বার বর্গের জ, হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। 2 নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, কড়ি কি? কড়ি হলো একরকম সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, আগে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। নাম্বার খ, আগমনী কবিতাটিতে শরতের মেঘের কিরূপ বর্ণনা দেওয়া আছে? আগমনী কবিতাটিতে শরৎকালের আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সূর্যের উত্তাপ কমে আসে, মাঠের ফসল সবুজে ভরে ওঠে, চারিদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায়, ভোরের দিকে শিশির পড়ে। নাম্বার গ, গ্রামে থাকা গৃহস্থ মানুষরা কীভাবে খাবার জোগাড় করে সুখে দিন কাটাতো? গ্রামে থাকা গৃহস্থ মানুষরা চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে দিন কাটাতো। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে পড়ল। পায়ের চাপে। নাম্বার খ, নিদমহলে জ্যোৎস্না নীতি বুলাই পায়ে রূপার কাঠি। নিদমহলের জ্যোৎস্না নীতি দন্তের শয়ে দন্তের নয়ে আকার। এটি নিদমহলের জ্যোৎস্না নীতি বুলাই পায়ে রূপার কাঠি। নাম্বার গ, পাখির কিচিরমিচিরকে বলে কাকলি কুজন। চার নম্বর, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, উড়ুক্কু ভূতটি আসলে কে ছিল? কি করে সে তার আসল চেহারা ফিরে পেল? উড়ুক্কু ভূতটি ছিল কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবি। যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির জলে তোড়ে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরলে কাকুর খবরের কাগজে আঁকা ভূতের আসল চেহারা ফিরে পেল।
নাম্বার খ, পান্তা বুড়ি কীভাবে চোরকে শায়েস্তা করেছিল? এক চোর এসে বুড়ির পান্তা রোজ খেয়ে যেত, তাই বুড়ি অতিষ্ঠ হয়ে রাজার কাছে নালিশ জানাতে যায়। ফেরার পথে বুড়ি একটি বেল, শিঙি মাছ, সুচ, ছুরি ও কুমিরকে বাড়ি নিয়ে আসে এবং তাদের ইচ্ছে মতো বেলটিকে উনুনে, শিঙি মাছকে পান্তার হাঁড়িতে, সুচকে দেয়ালে, ছুরিটিকে উঠানের ঘাসে ও কুমিরকে পুকুরে রেখে দেয়। এরপর রাতে চোর আসে ও তাদের কথা মতো চোর ধরা পড়ে। বুড়ি তাকে রাজার কাছে নিয়ে যায় এবং রাজা তাকে শাস্তি দেন। নাম্বার গ, ঈশপ কে ছিলেন? ঈশপ কোন কোন সদ্গুণের উপর গল্পগুলি রচনা করেছিলেন? ঈশপ প্রাচীন গ্রিস দেশের একজন কৃতদাস ছিলেন। ঈশপ দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি সদ্গুণের উপর গল্পগুলি রচনা করেছিলেন। নাম্বার ঘ, হিংসুটির মুখে আর কথা নেই, কেন? হিংসুটির মুখে আর কথা নেই কারণ হিংসুটির মামা এসেছেন হিংসুটিদের বাড়ি বেড়াতে। তিনি মিঠাই এনেছেন এবং দু বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে তার আর মুখে কথা নেই, কারণ তার মনে হয়েছে তার চাইতে তার দিদির রসমুন্ডিটা বড় ছিল। নাম্বার ঙ, দেশের মাটি কবিতাটিতে কোন কোন ফুলের কথা বলা হয়েছে? তারা কিভাবে আমাদের দেশকে সাজিয়ে তুলেছে তা লেখো। দেশের মাটি কবিতায় কবি মৌল অর্থাৎ মহুয়া ফুল, কমল অর্থাৎ পদ্ম ফুল, লবঙ্গ ফুল, বকুল ফুল আর দোপাটি ফুলের নাম করেছেন। মৌল ও কমল ফুল দেশকে গন্ধে মাতিয়েছে, লবঙ্গ ফুল ভারতমাতার পায়ের নুপুর হয়েছে, বকুল ও দোপাটি ফুল দেশমাতার অঙ্গকে সাজিয়ে তুলেছে। 5 নম্বর অর্থ লেখো। নাম্বার ক, শিয়র। শিয়র মানে মাথা। নাম্বার খ, বলাকা। বলাকা অর্থ সাদা পাখির ঝাঁক। ছয় নম্বর বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। নাম্বার ক, ইচ্ছা। ইচ্ছার বিপরীত শব্দ অনিচ্ছা। আমার অনিচ্ছা সত্ত্বেও গেলাম। নাম্বার খ, দোষ। দোষের বিপরীত শব্দ গুণ। মেয়েটি সব গুণের অধিকারী। সাত নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, দুপুরবেলা। নাম্বার খ, জীবজন্তু। দুপুরবেলা দয় হসেন যোগ হস্য যোগ পয় হসেন যোগ হস্য যোগ রয় হসেন যোগ অ যোগ বয় হসেন যোগ এ যোগ লয় হসেন যোগ আ। দুপুরবেলা। জীবজন্তু বর্গে জয় হসেন যোগ দীর্ঘ ই যোগ বয় হসেন যোগ অ যোগ বর্গে জয় হসেন যোগ অ যোগ দন্তনয় হসেন যোগ তয় হসেন যোগ হস্য। জীবজন্তু। 8 নম্বর সমার্থক শব্দ লেখো দুটি করে। নাম্বার ক, হাত। নাম্বার খ, গাছ। হাত হস্ত পানি, গাছ তরু বৃক্ষ। 9 নম্বর শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। নাম্বার ক, দয় হস্যিদন্ত ন দিন। দিন মানে দিবস। দয় দীর্ঘিদন্ত ন দিন। দিন মানে দরিদ্র। নাম্বার খ, অ দন্তের নয় অন্ন। অন্ন মানে ভাত। অ দন্তের নয় ফলা অন্ন। অন্ন মানে অপর। দিন। দিন মানে দিবস। দিন মানে দরিদ্র। অন্ন মানে ভাত। অন্ন মানে অপর। 10 নম্বর যে শব্দটি বেমানান তাতে গোল দাও।
নাম্বার ক, শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। শীত, বসন্ত, হেমন্ত, গ্রীষ্ম এগুলি ঋতুর নাম, বৈশাখ মাসের নাম, তাই বৈশাখ হচ্ছে বেমানান, বৈশাখে গোল দিতে হবে। নাম্বার খ, দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। দুর্গা, কাশ, শরৎ, নীল আকাশ এগুলো সব শরৎকালে হয়, বরফ হচ্ছে বেমানান। 11 নম্বর শেষে লয়ে পয়ে আছে এমন দুটি শব্দ লেখো। অল্প, অলয়ে পয়ে অল্প, গল্প, গ লয়ে পয়ে গল্প। 12 নম্বর, পুজোর ছুটি তুমি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। প্রথমে এদিকে নিজের ঠিকানা লিখে নিতে হবে। প্রিয় বন্ধু, কাল আমি তোর চিঠি পেয়ে খুব খুশি হয়েছি, আমি বেশ ভালো আছি। জানিস আমি পুজোর ছুটিতে, এখানে আমি হবে না, জানিস পুজোর ছুটিতে আমি বেশ মজা করেছি। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বেরিয়েছি, খেয়েছি আর বন্ধুদের সাথে মজা করেছি। তুই পুজোর ছুটি কেমন কাটালি চিঠি লিখে জানাস। ইতি হরিশ। এখানে যার কাছে যাবে চিঠি ঠিকানা লিখতে হবে। 13 নম্বর, একটি উপকারী পতঙ্গ সম্পর্কে রচনা লেখো। একটি উপকারী পতঙ্গ মৌমাছি। সূচনা, মৌমাছি পতঙ্গ জাতীয় প্রাণী, আকারে মাছি একটু বড়, কিন্তু এদের চেহারা মাছির মতোই। তবে মাছি নোংরা স্থানে থাকে আর মৌমাছি সবসময় ফুলে ফুলে বসে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে। আকৃতি, এদের দেহ 3 ভাগে বিভক্ত, যেমন মাথা, বুক ও পেট। পেটের শেষ দিকে থাকে বিষপূর্ণ হুল, এছাড়া একজোড়া পাখা ও 2টি পা আছে। মৌমাছি সাধারণত 2 শ্রেণীর, এক শ্রেণীর মৌমাছি বাসা বাঁধে আর এক শ্রেণীর মৌমাছি বাসা বাঁধে না। প্রথম শ্রেণীর মৌমাছির মধ্যে আবার আছে স্ত্রী, পুরুষ ও শ্রমিক। আর দ্বিতীয় শ্রেণীর মৌমাছির মধ্যে থাকে স্ত্রী ও পুরুষ। এদের মধ্যে স্ত্রী মৌমাছি হলো রানী। স্ত্রী মৌমাছির মৌচাকের সর্বময়ী কর্ত্রী। স্ত্রী মৌমাছির কাজ হলো শুধু ডিম পাড়া আর বাচ্চা ফোটানো। শ্রমিক মৌমাছি মধু সংগ্রহ প্রভৃতি কাজ করে ও বাসা পাহারা দেয়। এদের হুল থাকে। পুরুষ মৌমাছি কিছুই করে, তারা বড় অলস প্রকৃতির, এদের হুলটুকু পর্যন্ত নেই। মৌমাছির বাসার নাম মৌচাক। এতে 6 কোণাযুক্ত বহু খোপ থাকে। শ্রমিক মৌমাছির দেহ থেকে এক প্রকার রস বের হয়, তা দিয়ে চাক তৈরি হয়। এই পদার্থকেই আমরা মোম বলি। শ্রমিক মৌমাছি চাক তৈরি করে, তা রক্ষণাবেক্ষণ করে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে তা চাকে জমা করে। এক একটি চাকে রানী থাকে একটি, পুরুষ প্রায় 200 এবং শ্রমিক মৌমাছি থাকে হাজার হাজার। মৌমাছিরা অকারণে কারোর ক্ষতি করে না, কিন্তু একবার তাদের বাসায় আঘাত করলে আর রক্ষা নেই। তখন সকলে মিলে শত্রুকে তাড়া করে এবং কামড়ায়। উপকারিতা, মধু খুব মিষ্টি, এটি উপকারী এবং আয়ুবর্ধক। এটি কবিরাজি ওষুধে ব্যবহৃত হয়। আমরা যে মোমবাতি জ্বালাই তা মৌচাকের মোম থেকে প্রস্তুত করা হয়। এখান থেকে বেছে ছোট করে লিখে নেবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।